যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। অনেক কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে তারপর খোকাকে তোমাদের বাসায় নিয়ে আসলাম। সে তো তোমাদের বাসায় আসতেই চায় না। ও সে আসতে চায় নাই, তো যে আসতে চায় নাই তাকে এত কষ্ট করে অনুরোধ করে আনানোর তো কোনো দরকার ছিল না। তারা চলে যেতে বলো, যাও। খেলতানো কিল্লাই বালা তোরি খেলো। এই তোমার লাভ লজ্জা কিচ্ছু নাই, শরম করে না? মানা করছি না, তুমিও তো করছো, তুমি আর আইতা না এবার লগে খেলতা, এখানে তো কিনতে এসছো। এক মাঘে শীত যায় না রে সুমন, এমন দিন আসবো তুই কিন্তু পৃথিবীতে থাকবি না। আগে নিজের চিন্তা করেন মিয়া, আপনার লগে কথা কইলে আমার ব্যবসা চলবো না। কাল থেকে ওই অফিস আইবেন না, কাল থেকে ওই অফিস আমার। ফোন রাখলাম। আপনার মামা আসতে বলছে, আপনার নাকি কার সাথে ঝামেলা হয়েছে, তার নামে আপনি মামলা করতে চাচ্ছেন। শুনেন, সুন্দরী হইলে ছেলেরা একটু ফিসফিস করবি, এতে রাগ করার কিছু নেই। এই স্যার আমার চরিত্র নিয়ে কথা কইতাছে, আর তুমি কিছু না কইয়া তারে প্রশ্রয় দিতেছো, তুমি আমার অপমান করতেছো। কইলাম কালা কালা, তুমি আরে বিশ্বাস করতেছো আর আমার অবিশ্বাস করতেছো, এই দুঃখ আমি কই তুইব? তুমি কও কালা, এই রুস্তমের লোক আমার কেউ দেখছে না? দেখলে প্রমাণ দিবার কো, আর প্রমাণ না দিতালে তো তোমার অবস্থা এইটা বেঞ্চের মতো হয়ে গেছে। একজন কইলো, এই যে গো আপনি তো ছিলে কান লয়ে গেছে, তুমি কানে হাতটা দেওয়া করে ছিলের পিছিয়ে দৌড় আর দৌড় আর দৌড় দৌড় ফেলে লাভ হইতো। কানো হাত দিলে তো দেখতা কান কানের জায়গা আছে। আদর এত ভুয়া খবর দেয় না, তোমার লেগে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। বাইর হইলেই বন্ধু বান্ধবরা আমারে টিটকারি মারে, কয় যে তুই থাকতে দারোয়ানের লোকে প্রেম করে। আদইরা তুই করে হিরে আমার ফাউল কথা কইতে শুরু করছ। তোরা দুইজনের চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না, যা তোর আমার চোখের সামনে থেকে। আল্লাহ গো, আমার কি হইব গো? আমার তো সর্বনাশ হয়ে গেছে। নিজের কালা হয়ে আমার চরিত্রের উপরে বদনাম উড়ে দিছে। ও খালা, তুমি আমার চরিত্রের উপরে বদনাম উড়ে দিছো। ও তো রুস্তম মারে আমার দেওয়ার লাগবো, তার ছাড়া তো আমার গতি নাই। অন্য বেটারে দেওয়ারলে আমার সংসার ঠিক না গো কালা। করিবানু এই নেহা কান্নার কান্দ লাগতো না, তুই যাই রুস্তমরে বিয়া কর, আমি তোর লগে নাই। অন্য বেটারে বিয়ে হলে তো আমার সংসার ঠিক না। টিকবো, আমি বিয়ে করলে টিকবো। গুলামের ফুৎকার কিরে, তুই তো লাল চকচকা শার্ট পরছস কে? আরে ভাই করছি, হাতের কাছে এসে পড়ে ফেলাইছি। কি ব্যাপার খোকা ভাই? ও আপনারা তাইলে ঢাকা ছেড়ে যান নাই, এটা মিথ্যা? আরে মিশা কথা না, কমিশনের সব তো যাইবার দিল না, আম করে যাইবার দেয় না, হাতে ধরে পায়ে ধরে। পরে ওনার রিকোয়েস্টে উনি কইলো ওনার বাড়ির ছাদে আমগো থাকতে। ওখানে একটা টুকরি আছে না, একটা ঘর আছে না সুন্দর, ওই ঘরে আমরা থাকি। সারাদিন ঢাকা শহরে থাকি বিনা পয়সায়। এই চাপা বন্ধ কর। শোনো নুরজান, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আমাদের নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ভাই আমি যে তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছি, এই কথাটা তোমার মাথায় কে ঢুকাইছে? হ্যাঁ, কে বলছো তোমাকে? তোমাদের দুইজনকে দেখলে তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। পায়ের রক্তে মাথায় উঠলো তো তোমার স্টক করার কথা। হাই হাই ওদি, হ্যাঁ যে কোনো মুহূর্তে স্টক করবো। তুই তাড়াতাড়ি হেরে কোলে নে, হেরে কোলে নিয়ে হাসপাতালে নে, হেরে বাঁচাই তো তৈব। হ্যাঁ না, তুই ভালোবাসস, যারে ভালোবাসস হ্যাঁ কোলে নিবি না, হাসপাতালে নিবি না, হাসপাতালে নিয়ে বাঁচাবি না। আমার তো খায়া দেয় কাজ নেই, হ্যাঁ, যে নূরজাহানরে আমি কোলে নিব। আমার রুচি কি এত নিচে নেমে গেছে নাকি? হ্যাঁ, ছাগলের মতন কথা কস। এই বদির বাচ্চা বদি,
তুই যদি আমার কোলে নিতে চাস না, তোর এমন অবস্থা করব, তোর এমন শাস্তি দিব না আমি, তুই সারা জীবনও ভুলতে পারবি না। এটার শোধ আমি কিভাবে নিব? তুই যে আমাকে অপমান করলি রাস্তার মধ্যে। প্রতিশোধ প্রতিশোধ তো প্রথম যেদিন আইসা ভাড়া দিছি সেদিন থেকে শুরু করছো, নতুন করে আর কি নিবা? যেদিন ভাড়া নিছি সেদিন থেকেই তোকে ঝগড়া শুরু হয়েছে। আমি কনফার্ম তোকে বিয়ে না হওয়া পর্যন্ত এই ঝগড়া থামবো না। এই খোকা ভাই, একটা ফালতু কথা বলবা না বলে দিলাম। হ্যাঁ, কিসের কথা বলতেছো? বিয়ে না? এই গাধা বানর চরিত্রহীন এটাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, অশিক্ষিত একটা। আমাকে বাসায় যে পড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, ও আমাকে প্রেমের প্রস্তাব দিছে, আমি ওকে মানা করে দিছি। আর এই ছাগল গাধা বানর এটাকে কেন আমি বিয়ে করতে যাব? তুই কি মনে করছস? হ্যাঁ, তোর মতন বেডি, হ্যাঁ তোর মতন বেডি তো আমার অ্যাসিস্ট্যান্ট মানে হওয়ার যোগ্যতা রাখে না। আর তোর মতন বেডি আমি বিয়ে করে তারপর সাথে নিয়ে ঘুরবো, অসম্ভব, কোনোদিনও সম্ভব না। খালা, আমি একটা বিশাল অশান্তির মধ্যে আছি, বিষয়টা আপনার বলা দরকার। আদুরিয়া, আমি তোর চাইতে বিশাল অশান্তির মধ্যে আছি, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। তোরে ফিডায় আমি একটা তক্তা বানাইলাম। ক, তুই কি ঝামেলার মধ্যে আসছ? পরিবানু তো না খাওয়া বাদ দিছে। আপনারা খালা বঞ্জির মান অভিমানে আমি তো একটা সিপাই পড়ে গেছি। তুই ওরে ডাইকে না কাওয়াইলি না কেরে? সে আমার কথা শুনে পরিবানু কয় সে তার জীবনই রাখবো না, বারে বারে খালি ফ্যানের লগে ফাঁস দিতে চায়। আমি পাহারা দিতে দিতে তো আমার না খাওয়াই বন্ধ হয়ে গেছে গা। কোন দুঃখে সে বারবার ফাঁস লিখতে যা? দারণের লগে যদি তার তুই ফিরিত তাহে তো দারণের রেগে বিয়া করে লাগ, আমার তো এনে কোনো আপত্তি নাই গা। পরিবানু দারোয়ানের বিয়ে করব, এই কথা শুনলেই তো আমার বুক ফেটে কান্দন আসে। দারোয়ান যদি উপযুক্ত পাত্র হয় তাহলে ম্যানেজার কি দোষ করলো? এই আদরের তো মর্যাদাও বুঝলো না। তুই আমার দুঃখের সময় আজে বাজে কথা কস? হ্যাঁ, ফাউল কুনহানকার। তোরে আমি ছুটুতে বড় উঠছি না? হ্যাঁ, আমার কতখানি কষ্ট হইছে, তাও তোর আমার কেউ ভালোবাসস না, আমার বালা তোরা কেউ চাস না। আচ্ছা ঠিক আছে, তোর কাউরে আমার লাগতো না, তোরা সবাই জায়গা যে যার জায়গায়, আমি নিজে আমার ব্যবসাটা চালাই। যা যা তোরা। খালা, আপনি আমার মায়ের মতো, আপনার আমি অনেক কষ্ট দিছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি আমারে মারেন কাটেন, আমি কিচ্ছু কমু না। আপনার আমি মায়ের মতো শ্রদ্ধা করি, মাঝে মাঝে মায়ের কাছে আবদার করি, বুঝি সেই আবদারের মাত্রা অনেক সময় বাইরে যায়, তখন আপনার রাগ হন, আবার মাফও করে দেন। যাই হোক, আপনি পরিবারের কাছে যান, গিয়ে ওরে কিছু খাওয়ান, আপনি নিজেও খান। আমি জানি আপনি কিছু খান নাই। কেমনে গাইতাম? আমার মেয়েটা না খেয়ে রয়েছে, হ্যাঁ না কয় কি আমার গলা দিয়ে কিছু নামবো? তুই এটা কি ক? আমি আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি, আপনি পরিবানুরে নিয়ে আসেন, আপনি গেলেই পরিবানুর রাগ পানি হয়ে যাব। পরিবারের তো আমার চিনই না। এই যে লাইলি গেছে গা, আমার বুহের একটা ফাঁস খালি হয়ে পড়ছে। কত ভালো একটা মেয়ে আছি, লাইলি আছেন অনেক বুদ্ধিমতী, অনেক শক্ত মনের মানুষ, সব কিছু বুঝতো। আমি এবারে বুঝতাম, হে আমারে বুঝতো, কিন্তু এই পরিবানু এ তো আমার কিচ্ছু তো বুঝে না। আমি এবারে বুঝি না, হে আমারে বুঝে না। লাইলি আবার তো তুলনাই হয় না। লাইলি আপা যাওয়াতে ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেল, লাইলি আপারে ভুলতে পারি না। আচ্ছা তাও লাইলি তো ওকে গেছই গা, হের কথা কই আর কি লাভ? হাদুরা, তুই ফেলে টের দুইয়া টেবিলে সুন্দর খাওয়ান দে, আমি পরিবারের লই আইতাস। ঠিক আছে খালা, আপনি যান, আমি সব কিছু রেডি করতেছি। হুন, সব বিষয় তো রাখতে ভালো না। আমি যে আগের আগেটা করি, এটা তো তোরা বাড়ার লাগিয়ে করি নাকি? ওই সময় তো বুঝি না, পরে যখন বুঝি তখন তো মাপ চাই, আপনি মাফও করে দেন। এটাই তো এতদিন ধরে হয়েছিল। খালা, আর কথা বাড়ায় না, গিয়ে দেখেন, এর কাছে যান প্লিজ। পরিবারন কি উচিত আছি না আমার কাছে মাপ চাওয়া, ভুল শেয়ার করা? কই, এত আইলো না, বুঝলো না। আচ্ছা ঠিক আছে, আমারও তো রাগ কম না, তারপরও হের মুখের দিকে চাই আমি যাইতাছি। যান। খালার মনটা অনেক ভালো, যতই রাগ হোক আমার আদর করে পোলার মতো। আরে বিয়া করলে অনেক সুবিধা আছে। আরে হের বাপের কত সম্পত্তি দেখছ না? আরে বিয়া করলে মনে কর বউও পাইলি, আবার রাজত্বও পাইলি। হের বাপের সব সম্পত্তি, তখন তোর বাচ্চা তখন আমি ফ্রি থাকুন ভাড়া দিব না। ও বুঝতে পারছি, এই ছিল তোমাদের মনে না?
মানে কোনো মতে যদি বৌদি পটায় পাটায় আমাকে বিয়ে করে ফেলতে পারে তাহলে তো আসলে আমার বাপের সব সম্পত্তি তো মোদেরই। ইয়াল্লাহ, এই ষড়যন্ত্র করছো তোমরা? খোকার বাচ্চা খোকা, তোর আমি কবে কইছিলাম রে যে চুলমুতালের এই ভাঙ্গা দুইটা বিল্ডিং এর দিকে আমার নজর আছে, আমার লোভ আছে? আমি কে? আমার মামা কই থাকে? দুবাই থাকে, দুবাই। একজন শিল্পপতি আমার মামা, তার যত সম্পত্তি আছে তার একমাত্র উত্তরাধিকার আমি বদিউজ্জামান বদি। এইসব ভাঙ্গা বিল্ডিং এর দিকে তাকানোর আমার সময় নাই। আর সময় নাই, আমার তো সময় আছে। তুই যদি এত সম্পদের মালিক হস, তারপর যদি হার বাপ কোনো কারণে মরে যায়, তখন কি সুবিধা? তুই থাকবি রাজা আর আমি হুমু প্রজা, তোর বাচ্চা আমি ফিরি থাকু, বুঝছ না কে? আরে ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই নিজে একটা ফকিন্নি, তোর কিছু নাই আসছে মামার সম্পত্তির হিসাব দেখাইতে। কোন ফকিন্নি গুলারে যে আমার বাপ বাসা ভাড়া দিছে। তোমার কথা শোনা খুবই কষ্ট পেলাম। তুমি কি মনে করো আমরা পয়নির পোলা? আমগো বাড়ি ঘর নাই, খোঁজ নিয়ে দেখো আমরা দুইজনই জমিদারের পোলা। কমিশনার সাহেবের সাথে আমার সম্পর্ক কি খবর আছে? বিশ্বাস যদি না হয় খবর নিয়ে দেখো। আরে বন্ধু, তুমি এইসব কথা বলে তো এখন কোনো লাভ নাই। তুমি কারে বলতেছো? তার তো বুঝতে হবে, অশিক্ষিত তো, মূর্খ, পড়াশোনা জানে না। এই আমি অশিক্ষিত? হ্যাঁ, আমি অশিক্ষিত? আমার এখন জরুরি কাজ আছে, তা না হলে আমি তোরা এইখানেই দেখে নিতাম। আমি বাসায় যাই, তারপর আমি তোর শাস্তি কি দিব আমি চিন্তা করে বের করতেছি। অশিক্ষিত কথায় না পারলে সবার জরুরি কাজের কথাই মনে পড়ে যায়। এই ঠান্ডা মাথায় তোর বিয়ার প্রস্তাবটা দিয়ে দিলাম, তুই বুঝছ নাই? না। আরে খোকার ব্রেনের খেলা, তোর মতো মোটা মাথার মানুষের বোঝা কঠিন। যাই হোক, আমার তো ভালো হয়েছে, কি কাজ? অবশ্যই মাথার মধ্যে পোকা ঢুকাই দিছি, অন পোকা কুচকুচ করে কামড় দিব, আর হ্যাঁ চিন্তা করবো বিয়া কারণ যায় কিনা। বিয়া কিন্তু করতে হইব বন্ধু। অবশ্যই। চল। এই বিনু, কি হইলো তোমার? তুমি তো ঘরের ভিতরে বয়ে গেলে গা, লেগ পরে তো আর দেই না, কারণটা কি? দেখবা কেমনে? ওই রাজীব আমার লাইফটা হেল করে দিছে, ওর যন্ত্রণায় তো আমি বাইরে বের হতে পারি না, আর ওর সাথে তো আমি কোনোভাবেই বাইরে উঠতেছি না। তোমাকে তো বিচার দিছিলাম, কোনো প্রতিকার তো আমি পাই নাই। আরে গেছিলাম তো ওই রাজীবের ফুচকার দোকানে, 3 বার গেছি আমলা করতে, কই ওরা তো পাইলাম না, হালা তো নিরুদ্দেশ হয়ে গেছে। আমার মনে হইতেছে কি তোমার কোনো এক্স রাজীবের নাম দিয়ে তোমার ডিস্টার্ব করতেছে। শোন ভাই, তোমার কথা শুনলে না আমার খুব রাগ ধরে, বুঝছো? আমি কোন জন্মে প্রেম করলাম, কই দেখলাম আমারে প্রেম করতে? আরে প্রেম করার মতো কোনো ছেলেই তো আমি খুঁজে পাই না। সব ছেলেরা আমারে মাস্তান মনে করে আমার কাছেই আসে না। আরে আসে তো, ওই রাজীব তোমার এমন ভাবে ডিস্টার্ব করে যেন তুমি তার কাছে ধরা দাও, বুঝছো? পোলাটা কিন্তু খুব শিয়ান পোলা। শিয়ান যদি না হইতো এই গিট্টু সুমনের লগে পাল্লা দেওয়ার সাহস হয় নাকি? ওই পোলার লগে আমার দেওয়া দরকার ছিল, খুব রাইজিং একটা ছেলে। তুমিও তো দেখি ওর সুনাম গাওয়া শুরু করছো। এতদিন তো ফুচকা বিক্রি করতো, এখন ঝালমুড়ি বিক্রি করে। শুধু এখানেই শেষ না, ঝালমুড়ি বিক্রি করার পাশাপাশি এখন ড্রাইভারও হয়েছে। এবার বুঝে গেছি ও ফুচকা আলানা, ঝালমুড়ি আলানা, ও হলো একটা গোয়েন্দা। তুমি ওরা গাড়াইতে যাও না, গাড়াইতে গেলে তুমি বিপদে পড়বা। কি বলো তুমি? যেই ছেলে আমার এত ঘোলা পানি খাওয়াইলো তার আমি এমনি ছাড়া দিব? আমি দেখতে চাই ও কি করতে পারে, সেটা শেষ দেখাটা আমি দেখতে চাই। শেষ আর কি দেখবা? আমি বুঝতে পারছি তুমি ওই পোলার প্রেমে বেড়ে গেছো গা। একদম ঠিক কথা বলছো, ওই ছেলের থেকে তো চোখে সরানো যায় না। আর জুলি তো ওর জন্য পাগল হয়ে গেছে, ও তো পারলে মজনু ভাইরে ছাইরা ওরে যায় ধরে। আরে কইলে তো লাভ হইব না, রাজীবের তো টার্গেট তুমি, বুঝছো? কিন্তু জুলির তো লাইক করে না। আমার হচ্ছে জ্বালা, কাউরে কিচ্ছু তো কম যায় না, এমনি রাগ হয়ে পড়ে, রাগ হয়ে না হইতে তাহে। আরে আমি যে তোর শুরুতে লাইলা ফাইলা বড় উঠছি, এটার কি কোনো দাম নাই? হ্যাঁ, তোরা প্রতিদিন আমার কি দিস জাডার বাড়ি, আর একটু কথা কইছি এমনি আমার উপর রাগ হয়ে পড়ছে। কালার লগে রাগ, কালার তার পছন্দ না। আমি যে একটা কালা, আমার কালোই মনে হরে না, মনে হরে আমি তার শত্রু। আমি খালার লোকে রাগ করতাম কেদিন? দুনিয়াতে কি আমার খালা ছাড়া কেউ আছে?
মা থাইকেও নাই, ছোটবেলাতে সন্তানের মতো আমার মানুষ করছে। খালারে তো আমি নিজের মাই মনে করি, কিন্তু সেই খালা যদি মানুষের কথা হই না আমার ভুল বলতে, তা আমার কি তো কষ্ট লাগে না? মানুষ যদি মিস কথা কইতো তাইলে আমি হেডার কল্লাটা ফালাই দিলাম, নইলে এখন মানুষ যদি হাসা কথা কয় তা আমি কি করতাম পারি? রুস্তমের লগে যে তার ফিরিত আছে, এটা কি সে অস্বীকার করতে পারবো? এটা আমি অস্বীকার করি না, ওর লগে আমার ফিরে আসছিল, কিন্তু ওহন আর নাই। যেদিন তা আমার মার মতো খালা কইছে পরিমাণু, আমি কইলাম রুস্তমের লগে তোরে দেখতাম চাই না, রুস্তম রে কইলাম আমার পছন্দ না। সেদিন তো এটা আমি রুস্তমের লগে ফিরিত বাইঙ্গা দিছি, তার লগে আমার এখন কোনো ফিরিত নাই। উমায়া গো, ফিরিত যদি বাইঙ্গই দেয় তাহলে যে রাস্তার কোনার মধ্যে বইয়া বাইকজনের পরিকল্পনা করছিন, এই কথা কেমবা আমার কানো আয়ে, এই কথা কি হাসা না? আমার কি শত্রুর অভাব বসছে? সুন্দর হয়ে মরছে, ওকে সুরাতে বুড়া পর্যন্ত ব্যক্ত হয়ে আমার লাগে পাগল, আমার ভালোবাসে। রাস্তাত ম্যানচেস দালা বাড়ি টাড়ি বাড়ুলে পিছনে পিছনে ম্যানচে ঘুরে, আই লাভ ইউ করি, আই লাভ ইউ করি, এগরে আমি জুতা পিঠে করি, যার কারণে আমার শত্রুর লিস্ট আরো বড় হয়ে গেছে। এরা যদি আমার নামে একটা মিশা কথা গো আমি কেটতাম পারি, মানুষের একটা বাসনের লেগা আমি ওই রুস্তম ভাইয়ের লগে মাঝে মাঝে একটু কথা কই, এটা কি আমার দোষ? আচ্ছা যাও রইছে, অন কাইতে আও, কাউনের লগে তার কোনো রাগ নাই, কালারে তার পছন্দ না, কালারও পছন্দ করুক, এতে কালার কোনো দুঃখ নাই। খালা স্যার আমার দুনিয়াতে কে হাস, খালারে পছন্দ করতাম না, কারে পছন্দ করবা? জীবনে আবার খালার লগে অনেক বেয়াদবি হচ্ছে, বুঝা না বুঝা খালার মনে কষ্ট দিছে, আমার খালা যেন আমার মা কইরা দিন। কিরে ভিক্ষা দিলে কেমন টাকা পয়সা কামাইলি? ভিক্ষা করে কেমন টাকা কামাইছি তোরে কইতে হইব নাকি? এই তুইও কিন্তু ইচ্ছা করলে ভিক্ষা করতে পারাস। বন্ধু মানে সত্যি কথা যদি বলি, আমরা দুইজন কিন্তু এক অর্থে ভিক্ষু। এই যে তুই রাস্তায় রাস্তায় ঘুইরা, পথে পথে ঘুইরা 5 টাকা 10 টাকা নিয়ে আসিস, আর আমি 10,000 20,000, এটা তো ভিক্ষাই কয়। চাকরি বাকরি কইরা আমাদের কিন্তু আয় করা লাগে না। দামি কথা কইছস তো, বিরাট মূল্যবান কথা। আসলেই তো আমরা সবাই তো ভিক্ষু, সবাই তো ভিক্ষা করতেছি। আচ্ছা তুই ইনকাম করস না কেরে? তোর যে চেহারা এত সুন্দর, তুই যদি নাটক করস, সিনেমা করস, নাটকের নায়ক হইবি, সিনেমার নায়ক হইবি, কোটি কোটি টাকা, আরে টাকার এখন জায়গা পাবি না তো। এটা ভালো কথা কইছিস তো বন্ধু, আমি তো আসলেই চাইলে নায়ক হইতে পারি, ভালোভাবে সুন্দরভাবে অনর্গল কথা বলতে পারি। আর সাহবাজি তো মনে হয় আমার থেকে বেশি কেউ পারবো না। তাইলে আমি কেন এই ধান্দাবাজি কইরা জীবন সংসার চালাইতেছি? বিরাট মিস্টেক করতেছোস, তাড়াতাড়ি নায়ক হয়ে যা, আর এই টাকা তো পাবি, লগে নায়িকা পাবি, বুঝছাস? দুনিয়ার নায়িকা তোর পিছে পিছে ঘুরবো রে। আমি একটা সৎ পথে বাণিজ্য চালাইতেছিলাম, তুই আমার পাকা ধানে মই দিয়া ধানগুলি নষ্ট করছস। বাহ, কি চমৎকার! মানে একটা মানুষ কি পরিমাণের বেকার হইতে পারে যে তাদের সারা দিন কোনো কাজ থাকে না, প্রত্যেকটা দিন সারা দিন প্রত্যেক বেলা ঘরের মধ্যেই সেই মানুষগুলা থাকে। মিমের আম্মা আমার কাছে কমপ্লেইন করে গেল যে ওদের বাসার কাজের বুয়া নাকি ছাদে আসতে পারে না, কারণ খোকা ভাই বুয়ার দিকে খারাপ নজরে তাকায় যখন বুয়া কাপড় নাড়ে। আমি না আসলেই বুঝি না যে একটা মানুষ মানে এতগুলো কমপ্লেন নিয়ে আছে, তারপরেও সেই মানুষটা স্টিল কিভাবে এই বাসাতে আছে। সি খোকা, বন্ধু তুমি এটা কি করছো? তুমি তো মান সম্মান যা ছিল সব নষ্ট করে বলাইছো। হ্যাঁ, শেষ কাজের বেড়ির লোকে প্রেম শুরু করছো। তুই এটা বিশ্বাস করছস? বিশ্বাস করছস যে কথা এই খোকা কাজের বেটির লোকে প্রেম করবো? খোকার স্ট্যাটাস সম্বন্ধে কোনো ধারণা আছে দেখো? আরে কাজের বুয়া তো বহু পারে। মিমের মায় যদি আমার কাছে এসে কয় আই লাভ ইউ, আমি কমু গেট আউট রেডি। হেই মেয়ে কইতাছে তুই বিশ্বাস করতেছস? এটা কোনো কথা? খুবই কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম। সে কইতে পারে মানুষের মুখ দিছে আল্লাহ, যা খুশি কইব। তুই বিশ্বাস করছস কোন হিসাবে? একটা মেয়ে মানুষ কইলো আর হ্যার পক্ষ নিলি না? নূরজানের পক্ষ নিয়ে তুই কোন যুক্তিতে কথা কস? খালা ওরে তুমি মাফ করে দাও খালা, আমার মায়ে মাপ চাইতেছে, আমি কি মাপ না করে দেখতাম পারবা?
মানে তে আমার বুয়ায় আমার বুকটা কিরম কাকা করতেছে ও খালা গো আমার বুকটা তো ঠান্ডা হয়েছে বাংলা সিনেমার শেষ দৃশ্য দেখতাছি। আমার কাছে যদি একটা দামি মোবাইল থাকতো আমি দৃশ্যটা ধারণ করে রাখতাম। এর সে প্যাথেটিক সিন আর কি হইতে পারে? এই আদুরা তুই আজেরে ফাজলামি করিস না, যা পরিবারের লগে কাউন্ট রেডি কর। খাবার তো রেডি আছে, ঠান্ডা হওয়ার জো হইছে বুঝছেন। আমি যে অভিনয় দেখলাম পরিবানুর, আমি তো মুগ্ধ হয়ে গেছি। অভিনয় দেখতে দেখতে একটা কথা আমার মাথায় আইছে, ওরে যদি সিনেমায় দেওয়া যায় ও বিশাল অভিনেত্রী হইব। আদুরা রে তোরে কইলাম আমি জুতাটা ফিটবা, জুতাটা ফিটিয়া তোরে আমি বাসাতে বাহিরে দিবা। আমি কি তা তো কোনো অভিনয় করছি রে? গুলামের করে গুলাম আমার কান্না আমার মনে আইছে, আমার কালার প্রতি ফিলিং আইছে। কালা বুঝছে তুই না বুঝলো, কালা বুঝছো না। আমি হাসা কাঁদছি না। ও করে হাসা কান্দা কাঁদছো? ও আমি তো বুঝলাম ওই ফার্সি রে মা, তো লজায় অঙ্কা গিয়ে খাই, তোর লাগে তো আমিও খাইছি। মায়া মায়া গো, আমার লাগে তুমি খাইছো না গো খালা? দেখছো সাদুইরা এটা রে কো ভালোবাসা। আমার খালার লগে গুষ্টা হইরা আমি খাইছি না দেখা আমার খালা আমার লাগে না খাইয়া রইছে। এটা রে গো টান মোহাব্বত। আদত এটা বুঝতে পারছি মা, বুঝছই তো তোর কাছে আমার ফাটাইছে তোরে নিতাম। খালা সত্য কথা বলছে, এই জন্য তো খালার আমার এত ভালো লাগে। খালা সত্যটা প্রকাশ করে দিছে। সামসামি করে বেশি হয়ে পড়তেছে আদুইরা, গিয়া কাউন্ট বা খাউন রেডি আছে, আপনারা সবাই চলেন, আসেন। আর তোমার আমি কোন নিজে তো মুখ তুললে খাওয়াই দিবা। জুতাটা ফোর্স